শুক্রবার থেকে শুরু হচ্ছে বহু কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল। নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের একটি এবং কলকাতা থেকে ছাড়বে ভারতের অন্য একটি জাহাজ। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দুই প্রতিবেশী রাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরগুলো। আর পরীক্ষামূলকভাবে সফল হলে আগামীতে অন্যান্য দেশের সাথেও নৌপথে যাত্রী পরিবহন চালুর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। ৭০ বছর পর আবারও সৃষ্টি হচ্ছে জাহাজের যাত্রী হয়ে নৌপথে ভারতে যাওয়ার সুযোগ। ২০১৫ সালে দুই দেশের মধ্যে সমঝোতার পর ২০১৮ সালের অক্টোবর মাসে হয় এসওপি স্বাক্ষর। তার ৫ মাসের মাথায় ২৯ মার্চ শুরু হচ্ছে জাহাজের চলাচল। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মেরি অ্যান্ডারসন জেটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে জাহাজ এমভি মধুমতি। কলকাতায় পৌঁছবে ১ এপ্রিল। চাঁদপুর, বরিশাল, মাংলা, আংটিহারা, হলদিয়া হয়ে এটি যাবে ভারতে। একই দিনে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে জাহাজ আরভি বেঙ্গল। প্রথম সফরে ভারত থেকে ৭ জন ইতালীয় নাগরিক সহ আসছেন ২০ জন, আর বাংলাদেশ থেকে যাচ্ছেন ৬৫ জন যাত্রী। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম বলেন, আমাদের সবকিছু প্রস্তুত রয়েছে। ভারত থেকে আসবে জাহাজ বেঙ্গল গঙ্গা। তাদের রিপোর্টের ভিত্তিতে যেসব কাগজপত্র দেওয়ার কথা সেগুলি দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে যে জাহাজটা যাচ্ছে তাদের সবকিছু কাগজপত্র এবং যাত্রীদের লিস্ট অন্য সকল বিষয় দেখে পারমিট দেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ বলেন, নৌ পর্যটনকে বৃদ্ধি করা, মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক বৃদ্ধি করা। এটি প্রথমে ভারতের সঙ্গে শুরু হচ্ছে, ভবিষ্যতে শ্রীলঙ্কায় শুরু হবে, একই সাথে পার্শ্ববর্তী অন্যান্য দেশের সাথেও শুরু হবে। ঢাকা থেকে শাহিদ সিরাজুর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।